বর্ষার দিনে আমার মনে হয় और नहीं हो पा रही है শেয়ার করব তোমাদের বলেছিলাম কথা মতো তাই চলে এসেছি। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য লুক বুক স্টাইল। আজকে বেসিক্যালি তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বিটিএস আর কিছু কিছু ফ্যাশন স্টাইল নিয়ে আমি আজকে শর্টসগুলো বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। প্লাম নাইকা থেকে আমি কিছু প্রোডাক্ট কিনেছিলাম, তোমরা আগের শর্টস ভিডিওগুলোতে আশা করি দেখে নিয়েছো, তো সেগুলোরই আজকে একটা রিভিউ শেয়ার করব তোমাদের বলেছিলাম, কথা মতো তাই চলে এসেছি। কিছু কিছু ব্লাশ, কিছু লিপস্টিক, কিছু লিপ লাইনার, এগুলোই আমি প্লাম নাইকা থেকে কিনেছিলাম। যদি এখনও দেখোনি আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। ভিডিওগুলো আশা করি তোমাদের হেল্পফুল মনে হবে। তো তারপরে আমি আজকে একটু রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করি, ফুল মেকআপ টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপই শেয়ার করব, কারণ হঠাৎ করে একটা ব্লাশ, হঠাৎ করে একটা লিপ লাইনার লাগালে হয়তো তোমরা কিছু বুঝতে পারবে না, তাই আমি বিগিনার্সদের জন্য একটা বেসিক মেকআপ আমি রেখেছি। সাবস্ক্রাইবার আমাকে বলেছে দিদি তুমি এই ভিডিওটা বানাও যাতে আমাদের হেল্পফুল হয়, তো তাই আমি ভেবে নিয়েছি যে ভিডিওটা বানাবো। আর আমি বেসিক্যালি আজকে একদম ফ্রেশ হয়ে গেছি স্নান করে, তারপরে আমি আজকে চুলটা আমার মনে হচ্ছে একটু এলোমেলো লাগছে, তাই প্রথমে চুলটা কার্ল করে নেব, তারপরে আমি ভিডিও শো করছি। তো চলো এবারে দেখতে থাকো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। তার আগে প্লিজ এই কষ্টটার একটু দাম দাও, প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর কিচ্ছু করতে হবে না। তো চলো এবার আমি করে নিই আমার হেয়ার। তার জন্য আমি ইউজ করছি এখানে বি প্লান্টের একটা স্প্রে। প্রথমে চুলটাতে আমি যতটা আমি করবো ততটাই আমি নিয়ে নিচ্ছি। আশা করি তোমাদের এই ভিডিওটা প্রচন্ড হেল্প লাগবে, কোথায় কি করতে হয়, কিরকম ভাবে তোমরা স্টাইল করতে পারবে, কিভাবে তোমরা ফ্যাশনটাকে স্টাইলটাকে এনহান্স করতে পারবে, এগুলো তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো তারপর আমি একটা সেকশন নিয়ে নিলাম, পুরো চুলটা আমি কার্ল করে। বেশি চুল করবো না, আমি একটু একটু করে চুল করবো, কারণ আজকে যেহেতু স্টাইল আছে, আজকে কোনো হেয়ার স্টাইল যেহেতু আমি করছি না, তাই আমার অতটাও লাগবে না। তার জন্য আমি সিম্পল একটা জাস্ট কার্ল করে দিচ্ছি চুলটা। আজ কোনো এথনিক ওয়্যার করবো না, তো আজকে লাগবেও না অতটা হেয়ার স্টাইলের, তার জন্য আমি কিছুটা সেকশন ধরে ধরে করে দিচ্ছি। এই যে মেইন ছোট্ট একটা জায়গাতেই কার্লটা করলাম, এবার আমি জাস্ট পুরো চুলটাকে এরকম করে এরকম করলাম। আর এই যে চুলটা আছে হেয়ার স্টাইলটা একটু আমি চেঞ্জ করেছি, জাস্ট কেমনটা দেখতে লাগছিল তাই এইদিকে একটু কার্ল করে নিয়েছি। এখন মেকআপের জন্য এই ভিডিওটাতে আমি জাস্ট একটু একটু দেখাবো তোমাদের মেকআপটা, আমি ফুল মেকআপটা দেখাচ্ছি না, কারণ হচ্ছে অনেকটা লেগে যাবে। এটার নেক্সট যে ভিডিওটা আসবে সেটা আমি স্টেপ বাই স্টেপ মেকআপের ভিডিওটা নিয়ে আসবো, ঠিক আছে? কারণ এটাতে যেহেতু বিটিএস দেখাবো, ফ্যাশন স্টাইল দেখাবো, একটা ব্লগ করছি, তাই এই ভিডিওটাতে আমি স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়ালটা দিচ্ছি না। তো চলো এবারে স্টার্ট করা যাক আমার মেকআপ ভিডিও। স্টার্টেড। তো ফার্স্টে আমি স্নান ফ্রেশ হয়ে যাওয়ার পরে কিছুই আমি করিনি, যা তোমাদের সাথে আমি শেয়ার করবো যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তো ফার্স্টেই আমি ইউজ করছি, এটা হচ্ছে
টোনার একটা, কিন্তু কার টোনার নয়, এই বোতলটা স্প্রে করতে ইজি হয়, তাই আমি বায়োটিকের একটা টোনার আমি এখন ইউজ করছি। এই টোনারটা ঠিকঠাক দেখাচ্ছে তো। এই টোনারটা ইউজ করার পরেই তোমরা কিছু ইউজ করবে না, 1 মিনিট এটাকে অ্যাবজর্ব করতে দেবে, তারপরে তোমরা যে ইউজ করবে, ঠিক আছে? একটু অ্যাবজর্ব হয়ে যাক। তো যাই হোক, এটা আমার ফার্স্ট আউটফিট। তোমরা আমার প্যাস্টেল প্যানোরামা ইনস্টাগ্রামে আমি কি নিউ শর্টস আপলোড করছি, এটা ফ্যাশন স্টাইলের ওপর একটা শর্টস, তোমরা ওখানে যেয়ে জানতে পারবে। সবগুলো হয়তো দেখাবো না, তো এটা আমার ফার্স্ট আউটফিট, এটা একটু দেখালাম। তো চলো স্টার্ট করা যাক। এখানে আমার ক্যামেরা রেডি হয়ে গেছে, তো স্টার্ট করবো এবার আউটফিটটা। তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করে নিলাম, যেহেতু আমি আজকে তোমাদের বলেছি ভিডিও শেয়ার করব। তো আর আমার বেডের অবস্থাটা দেখতেই পাচ্ছ, এদিকে ডায়েরি ওপেন, এদিকে জল সব ওপেন করা আছে। আর এটার কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, অন্য ফোনে এই ভিডিওটা করছি বলে। সামনে থেকে একটু দেখিয়ে নিচ্ছি তোমাদের। তো চলো, এখন বাজে প্রায় 1:10 মতো, স্টার্ট করি না ছাড়া অনেকটা লেট হয়ে যাবে। আর আজকে তো রোদের অবস্থাটাও খুব একটা ঠিকঠাক লাগছে না আমার, কতদূর কি ভিডিও করতে পারবো জানি না, রোদটাও খুব একটা আসছে না। আর তো যাই হোক, চলো স্টার্ট করি। মাই 7th লুক created white pant and brown top and मेरे से और नहीं हो पा रही है, तो हम क्या करें। अभी हो गया 4:10, अभी तक मेरा बहुत शूट बाकी है, এখনো পর্যন্ত প্রচুর শ্যুট বাকি, বাট এখন আমি কমপ্লিটই করতে পারিনি। এটা আমার 11 নাম্বার ড্রেসের আউটফিট, আর আমি পারছি না। এরকমভাবেই শ্যুট করতে হয়। তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর প্যাস্টেল প্যানোরামাতে যে তোমরা এই শর্টসগুলো দেখতে পেয়েই যাবে। তো এটা আমি একটা পেয়ার করছিলাম পার্পেলের সাথে একটা ইয়েলো শার্ট, ভীষণ ভালো লাগছে কেমন কালার কম্বিনেশনটা। তো চলো আরও শ্যুটগুলো কমপ্লিট করে নিই, তোমাদেরকে দেখাতে হবে বলেই আমি ভিডিওটা কন্টিনিউ করছি, না সেটা মনে হয় আজ আমি কন্টিনিউ করতাম না, ঘুমিয়ে যেতাম। আর এত গরম, তার মধ্যে উপরে কোনো এসি নেই, আর আমি পারছি না। তো যাই হোক, চলো আবার স্টার্ট করে নিই। স্মাইল মুখ করে, স্মার্ট সবসময় স্মাইল করতে হয়, স্মাইলি দেখায়। এইটা আমি আগের বাড়ি পাখিরা বাসা করেছিল এই জায়গাটাতে, তো তার জন্যই ওই দিকটা অনেক নোংরা হয়ে যাচ্ছিলো, তাও অনেক বাসা করেছিল আমাদেরকে। কিছু ফটো থাকলে তোমাদেরকে আগের বছরে অ্যাটাচ করে দেবো। তো এই জায়গাটা দেখছো ছোট 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 ছোট, এই যে হাত যেখানে দিচ্ছে আঙুলটা, এইখানে ছোট ছোট পাতাগুলো দেখছো, ওই দিক দিয়ে আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই যে সামনে যে তোমরা দেখতে পাবে এই যে ছোট ছোট গাছগুলো, এই ছোট ছোট গাছগুলো আমি তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি কোন জায়গাটা বলছি। এই যে জায়গাটা, এই যে গাছগুলো আছে, এই গাছগুলোর পাতাগুলো কেটে কেটে নিয়ে এসে এখানে বাসা করছে। তো আমার জিনিসটা বেশ ভালোই লাগলো, এখনই ছিল এখানে পাখিটা, তো আসুক তারপরে আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি। আর বাসাটাও তোমাদের সাথে শেয়ার করব। ভীষণই প্রকৃতির কি নিয়ম, তাই না, যে কীরকমভাবে কি হয়, ওরা কি সুন্দর একটা ছোট্ট ছোট্ট পাতাগুলোকে নিয়ে এসে বাসা করছে। তো এই বর্ষার দিনে আমার মনে হয় সবাইকে থাকার একটা ব্যবস্থা করে দেওয়াই যায়, তো এইখানটাতেই ব্যবস্থা করে নিয়েছে ওনারা। তো এই দেখো দেখতে পাচ্ছ পাখিটাকে, দাঁড়াও জুম করে দেখাচ্ছি তোমাদের। কোথায় চলে গেল? হ্যাঁ হ্যাঁ, এই যে পাখি, এই দেখো নিয়ে আসছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই জায়গাটাতে রয়েছে পাখিটা,
বুঝতে পারছো? এই যে এই যে এই জায়গাটাতে, এই যে এই যে এই জায়গাটাতে রয়েছে। আমি তোমাদের হাত দিয়ে বোঝাতেও পারছি না, তারা এই যে এই যে এই জায়গাটায় রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে এই যে এবারে ওর নিয়ে আসবে, দেখো বাসাটা আবার নিয়ে আসবে।